এই ভিডিও দেখতে মোবাইলটাকে ঘুরিয়ে নিন। দেখুন আমার কাছে একটি রাইস কুকার আসছে। রাইস কুকারের কয়েলটা সম্পূর্ণ বাঁকা হয়ে গেছে, ঝুলে গেছে। এই ধরনের রাইস কুকারের কয়েল যদি বাঁকা হয়ে যায় কীভাবে সহজে পরিবর্তন করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। প্রথমে রাইস কুকারের তলাটি খুলে নিতে হবে। তারপরে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই কানেকশানগুলো কীভাবে করা আছে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, মোবাইলে ছবি তুলে রাখবেন, তাহলে কানেকশানটি আর ভুল হবে না। কানেকশানটি খোলার আগে ভালোভাবে দেখে নিন কোন কানেকশান কোথায় করা আছে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। রাইস কুকারের কয়েল পরিবর্তন করা খুবই সহজ, এর জন্য মেকারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা বাসায় বসেও রাইস কুকারের কয়েলটি এভাবে খুলে নেবেন। এই বাঁকা কয়েলটি আমি খুলে নিয়েছি। এখন এখানে নতুন কয়েল লাগাতে হবে। মার্কেটে সবথেকে ভালো যে কয়েল সেই কয়েলটি আমি কিনে এনেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোয়া কোম্পানির কালো কয়েল। হ্যাঁ, মার্কেটে যে সমস্ত কয়েলগুলো পাওয়া যায় এগুলো খুব সহজে